ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মানসিক যে কষ্ট সেটি কিভাবে সংযত করবেন। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। যদি আপনার ভিতরে তীব্র কষ্ট থাকে তাহলে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। মানসিক কষ্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন আমরা কষ্ট পড়ি, হয়তোবা এমন হতে পারে হঠাৎ করে কোনো একটা বিষয়ের কারণে আমরা কষ্ট পড়ে গিয়েছি, অথবা কোনো একটা সময় আমার ভিতরে হয়তো বিভিন্ন রকমের বিরক্তিবোধ ছিল, ক্ষোভ ছিল, আমি কাউকে বলিনি আমার ক্ষোভটি, আমার রাগ তৈরি হয়েছে তখনও বলিনি, একটা সময় আমার কষ্ট হচ্ছে। এবং এই যে কষ্টের যে সময়টা অনেক ক্ষেত্রে অনেকের ভিতর সেলফ হার্ম হয়, আর তার নিজেকে ক্ষতি করার একটা প্রবণতা কাজ করে। সো এই জায়গাটাতে যদি আপনার অবস্থানটা থাকে তাহলে আপনি কিভাবে নিজেকে হচ্ছে যে এই কষ্টের জায়গা থেকে নিজেকে মুক্ত করবেন, সেই সম্পর্কে আমি বেশ কয়েকটা পয়েন্টের কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, যেটিগুলো আপনারা আপনাদের নিজস্ব পার্সোনাল লাইফে খাটাতে পারবেন। প্রথমটি হলো অ্যাকনলেজ ইউর ফিলিং, মানে হচ্ছে আপনার অনুভূতিগুলোকে অ্যাকনলেজ করা, স্বীকৃতি দেওয়া। দেখা যায় অনেক ক্ষেত্রে আমি কষ্টে আছি, এটা আমি কাউকে বলি না, আমার নিজেকে বোঝাতে চাই না। নিজে অনেক সময় অনেক রকমের কষ্ট থেকে আমার ভিতরে হয়তো বা স্ট্রেস তৈরি হয়, তখন আমি বলি না। এই বিভিন্ন সময় সময় এগুলো চেঞ্জ হয়, বিভিন্ন অনুভূতি আমাদের ভিতরে কাজ করে, তখনও বলি না। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার আপনার অনুভূতিগুলোকে নিজে প্রকাশ করা যদি পারেন, আপনি লিখে আপনার অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন। এর মাধ্যমে যেটি হবে, আপনি যখন লিখবেন তখন আপনার ব্রেনের ভিতরে যে নিউরনগুলো সেগুলো একটা কোডিং হবে, এবং তখন আপনার ওই যে কষ্টের যে জায়গাটি সেটা আরও বেশি অ্যাকসেপ্ট করার জায়গা, সেটা আপনি বুঝতে পারবেন। অনেক ক্ষেত্রে যেটি হয় যে প্র্যাকটিস সেলফ কম্প্রেশনের যে জায়গাটা, যে হয়তো বা আমার নিজেকে আমি মানে কম্প্রেশনেট করতে পারি না, নিজেকে একটু বুঝতে পারা, বা অনেক সময় হয় যে একটা ডিফিকাল্ট একটা মোমেন্ট আসছে, তখন হয়তো বা আমার যে জায়গাটা, আমার যে করণীয় সেটা আমি করতে পারি না। হয়তো একটা ফ্রেন্ডের কাছে গেলে আমার প্রবলেমটা সলভ হতে পারে, বা আমি কথা বলার মাধ্যমে একটা হিলিং হয়, সেটি করতে পারি না। সো এই জায়গাটায় আপনার অনুভূতিগুলো একটু শেয়ারিং করা, নিজের জায়গাটা অবস্থানটাকে দেখা, আপনার এমন কে আছে যে কাছাকাছি যাকে আপনি মনের কথাগুলো বলতে পারেন। এটা হলো অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা সিক সাপোর্ট, আপনি নিজ থেকেই বলতে পারেন যে আসলে আমার সাপোর্ট দরকার, আমি আমার কষ্টগুলো কাউকে শেয়ার করব। হতে পারে সে আপনার ফ্যামিলি মেম্বার, অথবা আপনার কোনো বন্ধুবান্ধব, অথবা এমন কেউ যাকে অনেক কথা বলা যায়। আহ, তারপর হলো ইনগেজ সেলফ কেয়ার, খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসটি। কারণ হচ্ছে যে বর্তমান সময়ে আমরা দেখি যে আমাদের সেলফ কেয়ারের জায়গাটা তৈরি হয় না, বেশিরভাগ সময় আমাদের মোবাইল ডিভাইস বা যে ডিজিটাল যে ডিভাইসগুলো সেই জায়গাগুলোতে যায়। আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, স্পেশালি এই দুইটি জিনিস কিন্তু ঠিকমতো হয় না। অনেক ক্ষেত্রে এটা আমার ব্রেনে যে কেমিক্যালগুলো বিভিন্নভাবে স্টিমুলেটেড করে, বিভিন্নভাবে তারতম্য সৃষ্টি করে। তো এই জন্য আপনার যে জিনিসটি করতে হবে যে আপনার একটা সব কিছুতে একটা সেলফ কেয়ারের জায়গা তৈরি করা। হয়তো বা আপনি করতে পারেন যে একটু ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, হয়তো শ্বাসের ব্যায়াম বা অন্যান্য যে মেডিটেশন রয়েছে, বা আপনি বর্তমান সময়ে থাকতে পারেন যে আমার অনেক কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা হচ্ছে যে আমার অতীতকে নিয়ে। সো এই যে জায়গাটাতে যে আমার অতীত তো চলে গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি। সো অতীতকে আমি সংশোধন করতে পারবো না, কিন্তু আমি যদি বর্তমান সময়টাকে সংশোধন করি বা ভালো থাকার চেষ্টা করি, ভবিষ্যৎটা কিন্তু আমার ভালো হবে। তো ওই জায়গাটাতে যদি এটা চেষ্টা করেন তাহলে কি হবে যে আপনার বর্তমান কাজগুলো ভালো হবে, ভবিষ্যৎটা আরও বেশি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এরপর সেট রিয়ালিস্টিক এক্সপেকটেশন, খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসটি, কারণ আমাদের এক্সপেকটেশন থাকে একটু অনেক ক্ষেত্রে হাই, এবং এই যে হাই এক্সপেকটেশন আমার যেমন কষ্টদায়ক, কারণ হচ্ছে যে আমি এক্সপেক্ট করি এইরকম কিন্তু সেই অনুযায়ী আমি পাই না, তখন আমার কষ্টটা কিন্তু আরও বেড়ে যায়। এমনিতে হয়তো বা আমার ভিতরে বিভিন্ন রকমের ট্রমা কাজ করে, অতীতে বিভিন্ন রকমের আঘাত রয়েছে যেটি ভাবলেই আমার ভিতরে কষ্ট তৈরি হয়। সাথে সাথে যখন আমার এক্সপেকটেশনটা অনেক হাই থাকে তখন কিন্তু আমার কষ্টগুলো আরও 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 বৃদ্ধি পায়। সো সবসময়ই আপনার গোলটা একটা নির্ধারণ করবেন, এবং সেটা কি আপনি রিচ করতে পারবেন কিনা, আপনার সেই ক্যাপাবিলিটি আছে কিনা। এমন কোনো এক্সপেকটেশন থাকা যাবে না যেটা আপনার দ্বারা করা সম্ভব নয়। যেমন হয়তো বা আপনি চাচ্ছেন যে বিসিএস ক্যাডার হবেন, কিন্তু আপনার হয়তো বা সেই ডিগ্রিটি নেই, অথবা আপনার বয়সটা চলে গেছে, তখন কি এক্সপেকটেশন করতে পারবেন? করা উচিত হবে না, কারণ আপনার দ্বারা এটা সম্ভব হবে না। সো এই জায়গাটাকে একটু নিজে ভাবা এবং সেই অনুযায়ী যে কাজগুলো সেগুলো করা। অনেক ক্ষেত্রে হয় যে এস্টাবলিশ এ হেলদি বাউন্ডারি। হেলদি বাউন্ডারি বলতে কি, আসলে আপনার যে লিভিং কন্ডিশনটা কীরকম আছে, আপনার স্ট্রেস
হয়তো বা কোনো একটা বিষয়ে স্ট্রেস হয়, সেই বিষয়গুলো সবসময় যে আপনি কি ভাববেন না, আপনি নির্দিষ্ট টাইম করে নেবেন, হ্যাঁ, যে ওই টাইমটা আমি এই আমার যে বিষয়গুলো নিয়ে ভাববো। বা আপনি কারোর সাথে কথা বললে একটু মানসিক চাপ বোধ করেন, তাহলে কি আপনি তার সাথে কথা বলবেন? এটা আপনি ভাববেন। এরপর হয়তোবা এমন হয়েছে যে কিছু কাজ আপনি হয়তোবা নিজে নিজে করতে পারেন, কিন্তু সেই কাজগুলো অন্য দ্বারা করাতে চান। তখন কি হবে? হয়তোবা পারফেক্ট হবে না, যেটা আপনার মনোকষ্ট হবে যে আমি কোনো কাজ না করলে সেই কাজটি ভালো হয় না। তো নিজের টাইম, এনার্জি এবং এটি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওয়েলবিইংয়ের যে জায়গাটি সেটি কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। এরপর প্র্যাকটিস মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস হচ্ছে যে আমার মনের শান্তি, মনের এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনাকে আপনার ব্রেনের ভিতরে যে বিভিন্ন রকমের নিউরন রয়েছে, তার নিউরনের কিন্তু একটা শেপ তৈরি করবে। কোনো সমস্যা, ডিসফাংশন থাকলে সেটি কিন্তু একটা ফাংশনাল করবে। সো আপনি প্রতিদিন সময় নিয়ে আপনি বিভিন্ন রকম মেডিটেশন করতে পারেন, কেননা যার ভিতরে কষ্ট থাকে অনেক ক্ষেত্রে তাদের ভিতরে বিভিন্ন রকমের রিউমানেশন থাকে, এবং তার ইনার পিসের যে জায়গাটি সেটি কিন্তু সে ফিল করতে পারে না, যে একটা সময় হয়তো বা তার মনটা ভালোও ছিল, বা আপনি সে যদি একটু ভালোভাবে নিজে কেয়ার করে তা হয়তো বা ভালো থাকতে পারে, কিন্তু সেই জিনিসটা সে বুঝতে পারে না। সো ওই জায়গাটা যদি আপনি মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার যে সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু ভালো হবে। তারপর আরেকটি বিষয় হলো যে এক্সারসাইজ। এখন এক্সারসাইজ অনেক ক্ষেত্রে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি, আরেকটা হলো মেন্টাল এক্সারসাইজ। আমরা এর আগে হচ্ছে যে মেন্টাল এক্সারসাইজ বলতে ব্রিদিং, এই যে মেডিটেশনের কথা বলা হয়েছে। এছাড়া আপনার ফিজিক্যাল এক্সারসাইজ বলতে আপনি হচ্ছে যে দৈনিক নির্দিষ্ট সময় ধরে 30 মিনিট করে হাঁটতে পারেন, অথবা হচ্ছে যে কোনো একটা কাজে নিয়োজিত রাখতে পারেন, আপনি জিমে যেতে পারেন, ইয়োগা করতে পারেন। এতে কিন্তু আপনার ব্রেনের যে কেমিক্যালগুলো সেগুলো একটা ব্যালেন্স তৈরি করবে, এবং আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে ভালো থাকবেন। এবং সর্বশেষে যেটা হলো সিক প্রফেশনাল হেল্প। এই যে বিষয়গুলো যদি কোনোভাবে আপনার ক্ষেত্রে কাজ না করে, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি একজন প্রফেশনাল হেল্প নিতে পারেন। একজন প্রফেশনাল আসলে এই যে ইস্যুগুলো নিয়ে ডিল করেন। প্রফেশনাল কারা তাহলে? প্রফেশনাল হচ্ছে সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট। আপনি তার কাছে গেলে আপনি বর্তমান সময়টাকে অ্যাসেসমেন্ট করে আপনার মেইনটেনিং ফ্যাক্টর কী কী কারণে প্রবলেমগুলো মেইনটেইন হচ্ছে সেগুলো একটা অ্যাসেসমেন্ট করে আপনার একটা প্রপার ট্রিটমেন্ট আপনাকে কিন্তু দিতে পারবে। এবং সেই সময়গুলোতে দেখবেন যে আপনার যে মনের যে অবস্থাটা সেটা কিন্তু আগের চেয়ে আরও বেশি ভালো থাকবে। সো মনের কষ্ট আসলে অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু ম্যাচিউর করে। আমরা যদি প্রপার হইতে আমার ম্যাচুরিটি চাই, তাহলে কিন্তু কষ্টের যে অনুভূতি সেটা কিন্তু আমাদের ম্যাচিউর করবে। সো এই জায়গা থেকেও আমার কষ্টের সময়টা যদি একটু উপভোগ করি, এবং সাথে সাথে পরবর্তীতে আমি কী করব সেটা যদি আমি চিন্তা করে মাইন্ড সেট করে আমি যদি সামনে আগাতে পারি, তাহলে কিন্তু এই কষ্টটাই, অন্য যে বিষয়ে কষ্ট আমার থাকার কথা সেই কষ্টটা হয়তো বা আমার থাকবে না, কারণ আমার অলরেডি অভিজ্ঞতার অর্জন হয়েছে। সো এভাবে যদি ভাবতে পারেন আপনার অবস্থা এখন যেইখানেই আছে সেখান থেকে অন্তত একটু উঠে দাঁড়ান, একটু শুয়ে থাকলে উঠে দাঁড়ান, আপনি যদি দাঁড়ানো থাকেন একটু হাঁটেন, একটু মানুষের সাথে, নতুন মানুষের সাথে একটু মিট করেন, তাদের সাথে কথা বলেন, হ্যাঁ, তাদের যে লাইফ স্টাইলটা সম্পর্কে একটু জানেন, নতুন নতুন একটু ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের সাথে একটু একটু ইন্টারাকশন করেন, আশেপাশে যারা থাকবে তাদের সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। এর মাধ্যমে দেখবেন কিন্তু আপনার মনের কষ্টগুলো অনেকাংশেই কমে যাবে, এবং ভালো থাকতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি রিকোয়েস্ট করব আমার যে এইটি ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।